হ্যালো বন্ধুরা, আজকে আবার আই গেছি একটা সিলেটি মিনি ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল জামাইয়ের সাথে স্কুটিতে বইয়া যাইরাম গিয়া বাজার করতে। আই গেছি বাজারে, এটা জেল রোডের বাজার, মাছ বাজার, মানে মাছ মাংস এই নিয়েই আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুই বাড়ি। তো ছোটোর থেকে দেখিয়ে আইসি বাবারে বাজার করতে, খাওয়াইতে খাইতে। এখন সেম আমার জামাইও খাইতে খাওয়াইতে এই দুইটাই চলের। আর আমি এখন মার জায়গা ট্রান্সফার হয়ে গেছি রান্না করতে। তো এতই রান্না করি, রান্না করতে ভালো পাই। আগে হবি আসলো, এখন আমার ডিউটি হয়ে গেছে। তো আর কি তা হইতাম। তো সকাল সকাল জামাইয়ে একটা মাছ লই লিল, মাংসও লইলো, মাছও লইলো। কিন্তু আজকে রান্না করবো রৌ মাছ। রৌ মাছই তো হয়, আমরা মানে কেলুতে তো আচ্ছা রুই মাছ কই, কিন্তু এমনিতে তো রৌ মাছই হয়। তো রৌ মাছ দিয়া আজকে মাছের ঝুল বানাইমো। তার আগে একটু শাক পাতা কিনি লাউক, জামাইয়ের তো কেনার অভাব নাই, খালি কিনতেই থাকে। আজকে একটু কিনি রইল, মানে লাই পাতা, ধন্যা পাতা, আরও কিতাকিতি শাক, বেজানতা শাক কিনিয়া কইল যে রান্না করো একটু ভালোভাবে, আমি খাইতাম। বাস আমি রান্না করলি। তারপর মাছ মাংস সবজি সব বাজার করিয়া রাস্তা দিয়া ভাবতে যাইরাম কিতা দিয়া রান্না করমু। তারপর ভাবলাম না, আলু টমেটো দিয়া পাতলা ঝোল করমু, ধনিয়া পাতা দিয়া, সবে খাইব আর মজাও পাইব। তারপর গেলাম গিয়া গেছি যাওয়ার পর মাছের গার মধ্যে হলুদ আর লবণ দিয়া ভালো করিয়া মাখি লইছি, গায়ে হলুদ খড়ি দিছি, খড়িটা রান্না বয়াই দিছি। একটু দাঁড়াও, ভিডিওটা শেষ হয়েছে না, রান্নার রেসিপিটা দেখিলাও। দুষ্টুমি করছিস না? হ্যাঁ হাত ধুচ্ছি, যা ঠিক আছে। একদিকে কড়াই বয়াই দিছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম হওয়ার পর মেথি সম্বাস দিলাইছি। আর আরেক দিকে বাটি একটা লইয়া আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিলাইছি। আর মিক্সির মধ্যে পেস্টও করে লিছি, মরিচ বাটি লাইছি। মরিচ বাটিয়া লবণ দিয়া কড়াইয়ের মধ্যে সারি দিছি। তারপর আলু টমেটো দিলাইছি, দেওয়ার পর মশলাটা ভালা করিয়া ভাজছি। ভাজার পর যখন মশলা ভাজার গন্ধ বাইরিছে, তারপরই ঝুল দিলাইছি। আর এই দেখো আজকের আলু টমেটো ধনিয়া পাতা দিয়া রৌ মাছের ঝোল। কিরকম লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাইও।